প্রয়োজনের জন্য বিকাশের সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, একটা ডিপিএস চালাচ্ছেন, তো যদি সেভিংসের আপনার কিস্তি বকেয়া যায় তাহলে কি সেই কিস্তি কীভাবে পরবর্তীতে পরিশোধ করবেন, আজকে আমরা এই পর্বে সেই টিপসটা দেখব। প্রথমেই আমরা বিকাশের অ্যাপসে ঢুকতে হবে। আমি আমার পিন নাম্বার দিয়ে বিকাশের অ্যাপসে ঢুকলাম। এরপরে আপনারা যে সেভিংস যে অপশনটা বিকাশের, এই সেভিংস অপশনের ভিতরে ঢুকতে হবে। এটার ভিতরে ক্লিক করে দিলাম সেভিংসে। এরপর দেখেন এই যে অ্যাক্টিভ আপনার যে কয়টা সেভিংস চালাচ্ছেন, একটা হইতে পারে, দুইটা হইতে পারে। যেমন আমার 60টা অ্যাক্টিভ আছে, 60টা সেভিংস আছে। আমি এটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমার নিচে আমার যে সেভিংসটা কিস্তি বকে হয়েছে আমি সেটা যাচ্ছি। এই যে নিচে একদম নিচে যেটা আইডিএলসি ব্যাংক, এটা 500 টাকা মাসিক কিস্তি, মান্থলি। তো এটা আমার একটা কিস্তি বকে আছে, আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখুন আমার এটা 4135 টাকা জমছে অলরেডি। এবং এই যে মিসড পেমেন্ট, এর নিচে দেখেন মিসড পেমেন্ট এবং সেভিংস প্ল্যান ডিটেলস নামে একটা অপশন আছে। আমি সেভিংস প্ল্যান ডিটেলস নামে অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখলে ঢুকলেই পাবেন, দেখেন যে আমার কোন কোন তারিখে সেভিংসটা জমা হয়েছে। এই যে 31 ডিসেম্বর আমার 500 টাকার ডিপোজিট কমপ্লিট হয়েছে, 31 জানুয়ারি 500 টাকা হয়েছে, 29 ফেব্রুয়ারি 500 টাকা হয়েছে, 31 মার্চ 500 টাকা হয়েছে। তো আমার এই জায়গায় কিছু বকেয়া বাজছে, যেমন এই যে মিসড ডিপোজিট জুলাই, 31 জুলাই এবং এই যে 31 আগস্ট, এই জুলাই আগস্ট এই 2 মাস আমার বকেয়া বাজছে, বাকি ছিল। তো আমি এই জায়গায় যে একদম নিচে দেখুন, নিচে লেখা আছে পে মিসড ডিপোজিট। আপনার বকেয়া টাকা আপনি ডিপোজিট করতে পারবেন, এখানে পরিশোধ করতে পারবেন। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি, এই যে লাল ঘরটায় ক্লিক করে দেওয়ার পরে আমার এই যে দুইটা অপশন দিচ্ছে, আমার যে 2 মাসে আমার কিস্তি বকেয়া হয়েছে। যেমন আমার আগস্ট মাস বা জুলাই মাসে আমার 500 টাকা বকেয়া ছিল। আমি এই জুলাই মাসের উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করলেই এটা লাল হয়ে যাচ্ছে এবং পে নাও ঘরটাও লাল হচ্ছে। আমি পে নাওতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে পিন নাম্বার চাচ্ছে, আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি বিকাশের। এরপর কনফার্ম ইউর পিন ক্লিক করে এবার ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে এটা কমপ্লিট। দেখেন আমার সাথে সাথে মেসেজ চলে আসছে যে আমার সেভিংস ডিপোজিট হয়ে গেছে বকেয়া। এই যে দেখুন সেভিংস ডিপোজিট পেমেন্ট এত এত, হ্যাঁ, যে টাইম সহ ডেট চলে আসছে। এবং আপনারা এটা স্টেটমেন্টের মাধ্যমে এটা দেখতে পারবেন, যে বিকাশের মাথার উপরে চাপ দিয়ে স্টেটমেন্টে ক্লিক করবেন। স্টেটমেন্টে ক্লিক করার পরে এই যে দেখুন আমার এই যে স্টেটমেন্টে দেখা যাচ্ছে সেভিংস ডিপোজিট উপরে, সবার উপরে 500 টাকা ডিপোজিট হয়ে গেছে, আমার ব্যালেন্স থেকে কেটে নিয়ে গেছে। হ্যাঁ, ডেট, রেফারেল নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডিও কোম্পানি আমাকে দিয়ে দিয়েছে। তো এটা খুব সহজে আপনারা এভাবে সেভিংস ডিপোজিট করতে পারেন বকেয়া। এবং আমি আরও একটা আমার ওই মাসে যেহেতু বকেয়া আছে, আমি সেটা এই এক ভিডিওতে পরিশোধ করে দিচ্ছি। দেখুন এটা আমি আবার আইডিএলসি ব্যাংকে চলে গেলাম, আবার সেভিংস প্ল্যান ডিটেলসে চলে গেলাম। এরপরে দেখুন আমার যেহেতু 2 মাস মিস হয়েছে, আমি 1 মাসেরটা পরিশোধ করেছি ইতিমধ্যে। এই যে দেখুন আমার জুলাই মাসে যে বকেয়া ছিল, এখন কিন্তু জুলাই মাসে ডিপোজিট কমপ্লিট দেখাচ্ছে 2 অক্টোবর 2024। এখন আমি 31 আগস্টের যে মিসড ডিপোজিট আছে এটা কমপ্লিট করে দেবো। এটা যে 31 আগস্ট আমি সিলেক্ট করে দিলাম, 500 টাকার উপরে পে নাওতে ক্লিক করলাম। এরপরে আমি আমার বিকাশ পিন নাম্বার বসিয়ে দিচ্ছি এবং ট্যাপ করে ধরে রাখছি। দেখেন এইবার কিন্তু আমার ডিপোজিট হয়ে গেল, সাথে সাথে ডিপোজিট হয়ে গেছে। আমি আবার ওই যে পাখির মতন যে স্টেটমেন্ট দেখা যায় উপরে পাখির মতন যেটা আছে ওইটার ভিতরে ক্লিক করলাম, স্টেটমেন্টে গেলাম। তো দেখেন এটাও এই যে আইডিএফসি ব্যাংকে মাত্র যেটা আমি পেমেন্ট করলাম সেটা 500 টাকা, ট্রানজ্যাকশন আইডি সহ ডেট, টাইম, রেফার নাম্বার সব কিছু দেখাচ্ছে এবং আমার ওখানে জমা হয়ে গেছে। এবং আমি যদি আবার একটু জায়গায় চেক করি, যদি দেখি, তাহলে আমার আইডিএফসি ব্যাংকে যদি আমি যাই, তাহলে দেখেন আমার এই জায়গায় ব্যালেন্স কিন্তু এখন পর্যন্ত যোগ হয় না। তো
এটা দুশ্চিন্তার কিছু না। আমার যে আগেও 4135 টাকা ছিল, আমি বর্তমানে 2টা পেমেন্ট করছি, 2টা কিস্তি জমা দিয়েছি। তো আমার এই জায়গায় 5135 টাকা হবে। তো এটা সাথে সাথে না হলেও কিছুক্ষণের ভিতরে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় নিতে পারে। তো এর ভিতরে এটা আপডেট হয়ে যাবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কিছু নেই এবং ঘাবড়ানোর কোনো কিছু নেই। তো এটা ছিল আজকের ভিডিও। যদি এরপরে যদি কেউ কোনো প্রশ্ন থাকে কারো, বা যদি জানার থাকে কোনো এই বিকাশ সম্পর্কিত যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।